সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়ার। গণস্বাস্থ্য হোমিও আমার প্রতিষ্ঠান। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে বাইতুল ভিউ লিফটের 10 তলায় আমি নিয়মিত চেম্বার করি, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সেখানে আল্লাহর অশেষ রহমতে আমরা প্রায় দীর্ঘ 27 বছর হোমিও চিকিৎসা নিয়ে আছি। আমার সাথে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরী, আমার সাথে অ্যাকাউন্টস প্রধান এবং প্রশাসনিক প্রধান উপস্থিত রয়েছেন। আমরা ঈদের আগে আপনারা সবাই জানেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে একসাথে কর্মকর্তাদের বেতন দিতে হয়। সেই জন্য 1-2 মাস আগের থেকে কিছু কিছু করে টাকা জমা করতে হয়, যে এই সময়টা তো বেতন সবাইকে দিতে হবে, বোনাস দিতে হবে। সেই জন্য আমরা যে টাকা পয়সাগুলো জমা রাখছি, আমাদের এখানে অ্যাকাউন্টসে দায়িত্বে যিনি ছিল তার নাম হলো হাসান মাহমুদ পলাশ। এই হাসান মাহমুদ পলাশ অ্যাকাউন্টসের দায়িত্বে থাকা অবস্থায় আমরা বেতন ঈদের আগে বেতন দেওয়ার জন্য তাকে টাকা পয়সা ব্যাংকে জমা দেওয়ার জন্য তাকে পাঠাই। এবং এই অবস্থায় দেখা যাচ্ছে যে কিছু টাকা নিয়ে সে যখন ব্যাংকে এসে গিয়েছে, সে আর আসে নাই ফিরে। আমরা 1বার 2বার 3বার তাকে রিং করলাম, সে আসতেছে বলে বিকালবেলা জানালো যে আমি আজকে আর আসতে পারতেছি না, আমি ব্যাংকের টাকা পয়সা জমা দিয়ে চলে আসছি, আমার একটা ইমার্জেন্সি কাজে, কালকে আসবো। এমনিভাবে পরের দিন 1 দিন 2 দিন 3 দিন সে আর আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই। ফোন কারোটা ধরে না, ধরলে বলে আমি আসতেছি। এমনিভাবে 3 দিন অতিবাহিত হওয়ার পরে যখন আমাদের ঈদের দিন, যেদিন আমরা ছুটি কাটাবো, ঈদের 2 দিন আগে, ঈদ সম্ভবত বৃহস্পতিবার ছিল নাকি, বৃহস্পতিবারে আমরা মঙ্গলবারে সবাই ছুটিতে যাবো, মঙ্গলবার পর্যন্ত সে আসে নাই। আর মঙ্গলবার আমরা যখন স্যালারি দিতে যাব, এখন দেখা যায় ব্যাংকেও টাকা নাই, তারা যে টাকা অফিসে জমা দেওয়া পাঠাচ্ছে সেই টাকাগুলোও নাই। এখন 2 মাসের হিসাব কিতাব সে নিয়ে টাকা পয়সা আত্মসাৎ করে সে পালাইছে। এই পর্যন্ত আমরা বিভিন্নভাবে তাকে চেষ্টা করছি, তার আত্মীয় স্বজনের মাধ্যমে, থানার মাধ্যমে, র্যাবের মাধ্যমে আমরা লিখিত দিয়ে তাদের কাছে সহযোগিতা চেয়েছি। তারাও আপ্রাণ চেষ্টা করেছে, তাকে প্রশাসনও এই পর্যন্ত তাকে ধরতে পারে নাই। আপনারা জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরাই একমাত্র আমাদের এই অসহায় অবস্থায় আমাদের আশার স্থল। আপনারা যেভাবে প্রত্যেকটা জিনিসে ভূমিকা রাখেন, এমনিভাবে আমরা ঈদের সময় সবাই বেতন বোনাস দিয়ে বাড়িতে যাইতে পারি নাই, সে টাকা পয়সা আত্মসাৎ করে পালিয়েছে। সেই আমাদের অ্যাকাউন্টসের দায়িত্ব ছিল, আজকে টাকা চুরি করে এই বিশ্বাসঘাতক আমাদেরকে একেবারে অসহায় করে ফেলেছিল। আমরা যাই হোক কষ্ট করি, যার যে মতো বাড়ির থেকে সহযোগিতা এনে আমরা ঈদে গিয়েছি বা কিছু টাকা প্রতিষ্ঠান থেকে আমরা দিতে পেরেছি। এমনিভাবে আমরা খুব কষ্ট করে ঈদ করেছি। সেই পালাতক আপনার যে হাসান মাহমুদ পলাশ, ওকে ধরিয়ে দিলে আমরা সেই জন্য 20,000 টাকা পুরস্কার ঘোষণা করছি। আপনারা এই নিউজটাকে সবার কাছে পৌঁছে দিয়ে এখানে আমাদের অফিসের যখন কর্মকর্তাদের এবং কোম্পানিরও টাকা পয়সা, যে সব ওষুধ কোম্পানিগুলো আমাদেরকে ওষুধ দিয়ে থাকে, তাদের টাকা পয়সা নিয়ে যারা যে চুর পালিয়েছে, সেই চুরকে যদি ধরা যায়, টাকা পয়সাগুলো উদ্ধার করা যায়, তাহলে সেই আমরা অসহায় মানুষদের টাকাগুলো যথাযথভাবে দিতে পারবো। আমাদের কর্মকর্তাদের টাকাগুলো যথাযথ যাবে এবং কোম্পানির টাকাগুলোও যাবে। হয়তোবা যদি তাকে না ধরতে পারে, তা সবাই আমরা কষ্টে থাকবো। তাই আপনাদের শরণাপন্ন আমরা হয়েছি। আপনাদের মিডিয়ার প্রচারের মাধ্যমে সেই হাসান মাহমুদ পলাশ আমাদের সেই প্রতিষ্ঠানের চোর হিসাবে আমরা সবাই তাকে এখন বুঝতে পারছি যে সে আমাদের কাছ থেকে টাকা চুরি করে ভাগছে। সেই চোরকে ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন। আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন।
এই চুরকে ধরিয়ে দিন এবং আপনাদের মিডিয়া প্রচারের মাধ্যমে যেসব ভাইদের কাছে আমাদের নিউজটা পৌঁছবে তাদেরকে বলবো জনগণের স্বার্থে, আমাদের অফিসের কর্মকর্তাদের স্বার্থে, কিছু অসহায় মানুষের স্বার্থে, আমাদের কোম্পানিগুলোর যে পাওনা টাকা তাদের স্বার্থে আপনারা দয়া করে তাকে ধরিয়ে দেন। তাকে ধরিয়ে দিলে আমাদের প্রতিষ্ঠান থেকে যেই ধরিয়ে দিতে পারবেন তাকে আমরা 20,000 টাকা পুরস্কার দিব। এই বলে আমার সাংবাদিক ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করার জন্য এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তারা যে অভিযোগ দিয়েছি তারা অভিযোগ নিয়েছে এবং র্যাবেও আমরা অভিযোগ দিয়েছি, র্যাবেও অভিযোগ নিয়েছেন এবং তারা তাকে কুচ করতেছেন। ওনার বাড়ি কোথায়, কিভাবে আপনার সাথে কতদিন থেকে যুক্ত ছিলেন? ওনার আমাদের বাড়ির ঠিকানাটা হলো, ওনার বাড়ি হইল নোয়াখালী, তাকে হইল চাষারা। আইডি কার্ড আছে, বায়োডাটা আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, সবকিছুই আছে। দেশেই আছে না বিদেশে? এখন অনেকে বলে বিদেশ পালিয়ে গেছে, অনেকে বলে দেশে আছে। তা আমরা মনে করি আপনাদের মিডিয়ার মাধ্যমে আল্লাহ রসুলের সম্বন্ধে সব জায়গায় যখন প্রচার হবে, সে দেশেই তার আর বিদেশেই তার, সেই অন্যাকারীর শাস্তি আশা করি আমরা হবে। টাকার পরিমাণটা কত ছিল? টাকা আমরা এক সপ্তাহ যে হিসাবটা লাস্টে ঈদের সময় হিসাবটা করলাম, সেইখানে আমরা যখন দেখছি যে আমাদের প্রায় 5 লক্ষ টাকার মতো ব্যাংকে জমা দেওয়ার কথা, সেই টাকাটা জমা দেয় নাই, তখন আমরা বুঝতে পারলাম যে সে পালিয়ে গেছে টাকা নিয়ে। আর 2 মাসের টোটাল হিসাবটা সে ক্লোজ করে হিসাবটা সরাই নিয়েছে। সেইখানে আমরা যে তারকে না পাইলে ওই 2 মাসের হিসাবটা আমরা যথাযথভাবে করতে পারতেছি না। কত টাকা নিচ্ছে আমরা তো ওই অনুমানিকভাবে তার কাছে বলতে পারি না হিসাবটা না পাইলে। আর যেটা হলো লাস্টে যে 5 লাখ টাকা নিছে, আমরা যেটা হলো ঈদের সময় সবাইকে ছুটির যাওয়ার জন্য দিব, এটা আমাদেরকে ফিক্সড জানা আছে যে 5 লাখ টাকা নিয়ে গেছে। আর হলো যে বাকিটা হলো যে আরো কত আছে, এটা 2 মাসের হিসাবটা না পাইলে আমরা বলতে পারতেছি। আচ্ছা, প্রেস রিলিজে দেখা গেছে আমরা টাকা জমা দেওয়ার জন্য, সে তো এখানে অ্যাকাউন্টসের প্রধান হিসাবে আসছিল, আমরা অন্যকে ওই টাকাটা তো সারা দিনে 1 সপ্তাহ বেচা কিনা করলে 2-4-5 লাখ টাকা হয়ে যায়। সেইখানে আমরা ওই জন্য অন্য কেউ ব্যবহার করি নাই। এক সময় একজনের না ব্যবহার করে আমরা তাকে ব্যবহার করতাম। আমরা মনে করছিলাম যে স্যার একটা বিশ্বস্ত এবং বিশ্বস্ত মনে করে আমরা তার কাছে টাকা তার মাধ্যমে আমরা জমা দিতে পারি। কত বছর যাবত আপনার এই প্রতিষ্ঠানে আছে? আমাদের এখানে প্রতিষ্ঠানে প্রায় 9 মাস সে চাকরি করছে। আচ্ছা, আমরা প্রেস রিলিজে দেখেছি 40,70,000 টাকার একটা অ্যামাউন্টের কথা ওখানে লেখা আছে। এখন আপনি বলতেছেন যে 5 লাখ, মানে এটা মানে মোটামুটি একটা অনেক ডিফারেন্স হয়ে যায়। এটা কারণটা কি? আপনি 1 সপ্তাহের মধ্যে আমরা যে টাকাটা তার কাছে পাঠাইছি, সেই টাকাটা হলো আপনার হলো 5 লাখ টাকা। আর আমাদের যে পুরো 2 মাসের হিসাবের মধ্যে আমরা ওই অ্যাকাউন্টস এমডি সাহেব এবং আমাদের যে প্রশাসন, আমরা যখন একটা আনুমানিক হিসাব বসলো যে কোম্পানির কত দেওয়া হয়েছে, আরো কত পাওনা আছে, কর্মকর্তাদের কত দেওয়া হয়েছে, আরো পাওনা আছে, আর আমাদেরও যে প্রতিষ্ঠান টাকা জমা তার এই অনুমানিক একটা ধরা হয়েছে টাকার অঙ্কটা এটা হতে পারে। কিন্তু টোটাল হিসাবটা আমরা হিসাবের ফাইলগুলো সে সরাই ফেলছে। 2 মাসের টোটাল 2 মাসের হিসাব। 2 মাসের হিসাব। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।